আমার হাতে যে বইটা আছে এখন, বইটার নাম হচ্ছে বাংলাদেশ রক্তের ঋণ। এটা লিখেছেন অ্যান্থনি মাসকারেনহাস। অ্যান্থনি মাসকারেনহাস একজন বিদেশি সাংবাদিক। তিনি বাংলাদেশে অনেক বছর অবস্থান করেছেন। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, সলিমুল্লাহ, নবাব সলিমুল্লাহ, তো ইনি এদের সহচর্য ছিলেন। শেখ মুজিবের কাছে উনি গিয়েছেন, পাকিস্তান আমলে ছিলেন বাংলাদেশে। এমনকি এই বইটা মূলত শেখ মুজিব হত্যাকাণ্ড, শেখ মুজিবের শাসনকাল, জিয়াউর রহমানের শাসনকাল, জিয়াউর রহমান হত্যাকাণ্ড সম্পর্কে লেখা। আমরা ইতিপূর্বে দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় কিন্তু এই বই থেকে অনেক প্রশ্ন এসেছে, বা রিটেন পরীক্ষায় কিন্তু এই বইটা পড়লে রিটেন পরীক্ষায় অনেক কিছু লেখা যাবে, বিশেষ করে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, স্বাধীনতা পরবর্তী ইতিহাস, কিভাবে মুজিব নিহত হলেন, কি কারণে নিহত হলেন, জিয়াউর রহমান কিভাবে নিহত হলেন, কোথায় নিহত হলেন, কারণ কি, সবকিছু জানা যাবে। শেখ মুজিবর নিহত হওয়ার আগে বাংলাদেশের অবস্থা কেমন ছিল, বাকশাল তৈরি হওয়ার কারণে তার প্রভাব কি পড়ে আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগের কোন সমস্যার কারণে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যায়, এইসব বিষয়গুলো আসলে জানা যাবে। মেজর ডালিম, কর্নেল রশিদ, কর্নেল ফারুক, বজলুল হুদা, এদের কিন্তু সবার সাক্ষাৎকার নিয়েছেন এই অ্যান্থনি মাসকারেনহাস। এমনকি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সময়ও উনি খুনিদের অনেকের সাথেই কথা বলেছেন বা কথা বলার চেষ্টা করছেন। তো এই বইটা আসলে কিন্তু অনেক ভালো, বাংলাদেশের ইতিহাস বিষয়ক একটা বই, অনেক ভালো একটা বই। এটার দামটাও কিন্তু কম। এটা বর্তমানে সম্ভবত এখন 300 টাকা গায়ের দাম আছে। কেউ যদি আমার কাছ থেকে অর্ডার দেয়, মানে আমার কাছ থেকে যদি কেউ নেয়, তাহলে এটা 200 টাকা রাখা হবে। বাংলাদেশ রক্তের ঋণ, অ্যান্থনি মাসকারেনহাস।